100 দিনের কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশকেই শিলমোহর দিয়েছিল সর্বোচ্চ আদালত। এবার ডেডলাইন বেঁধে দ্রুত 100 দিনের কাজ চালু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করতে হবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। পাশাপাশি রাজ্যের বকেয়া অর্থ কেন দেওয়া হবে না তা নিয়ে কেন্দ্রের হলফনামা তলব কলকাতা হাইকোর্টের। দিনের লড়াই, অনেকগুলো সংগঠন একসঙ্গে মিলে লড়াই করছে। সাধারণ মানুষ তার কাজকে নিশ্চিত করার জন্য এই লড়াই ছিল। মধ্যে আপনারা জানেন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার নিজেদের মধ্যে যে লড়াইয়ের খেলা করছিল, সেই খেলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় দেওয়ার পরও কাজ শুরু হয়নি সাধারণ মানুষের। আর সে কারণেই আজকে আমরা আপনাদের কাছে আবেদন করেছিলাম, আর কত বকেয়া আছে সে বিচার হোক, কিন্তু সাধারণ মানুষের প্রতিদিনকার যে কাজের অধিকার আইনে স্বীকৃত হয়েছে, সেই কাজ যাতে মানুষের কাছে পৌঁছায়, সেই কাজ যাতে মানুষ পায়, তা নিশ্চিত করতে হবে। মনরেগার কাজ শুরু করতে হবে। আদালত সেই নির্দেশই দিয়েছে। দীর্ঘ টালবাহানা কাটিয়ে সম্প্রতি 100 দিনের কাজ শুরু ও দীর্ঘ বছর ধরে আটকে থাকা প্রাপ্য টাকার মামলায় সুপ্রিম কোর্টে জয় ছিনিয়ে নিয়েছে রাজ্য। কেন্দ্রের অভিযোগ ছিল 100 দিনের কাজের প্রকল্পে মোট 5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। যদিও সেই অভিযোগ নস্যাৎ করে সরব হয়েছিল রাজ্য। প্রথমে এই মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। এই মামলার পর্যবেক্ষণে তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম জানিয়েছিলেন, কোনো প্রকল্পকে দিনের পর দিন ঠান্ডা ঘরে বন্দি রাখা যায় না। পাশাপাশি দুর্নীতির তদন্ত চলতে পারে, কিন্তু প্রকল্প চালু রাখতে হবে বলেই নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র, কিন্তু সেখানে গিয়েও কার্যত অস্বস্তির মুখে পড়তে হয় কেন্দ্রকে। এবার সব বাধা কাটিয়ে শুরু হওয়ার অপেক্ষায় রাজ্যে 100 দিনের কাজ, তা বলাই বাহুল্য। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।